আসসালামু আলাইকুম। আজকে বিধানসভার ভোট হয়ে গেল। আমরা অনেক আশায় ছিলাম, এই ভোট আসছে, এই ভোট আসছে। যেদিন থেকে ভোটের শিডিউল দিয়েছে, আমরা সেদিন থেকেই অপেক্ষায় আছিলাম যে এই বিধানসভার ভোটটা কবে হবে, কবে হবে। 23 তারিখই হবে আমরা জানতাম। তারপরেও এই ডেটটা মানে এতদিনে হলো। তো যাই হোক, আমাদের ভোট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমার এই ভোট নিয়ে কিছু কথা, যে আমরা দেখেন, সবাই নিজের নিজের একটা করে দল করে। কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ টিএমসি করে, কেউ বিজেপি করে, কেউ আইএসএফ করছে। দেখো, সবাই নিজের নিজের রাজনৈতিক দল নিয়ে সবাই ব্যস্ত। সবাই নিজেদের দলকে জেতানোর জন্যই কিন্তু সবাই ভোট করে, রাত জাগে, যাতে সে তার দলকে জেতাতে পারে। কিন্তু এই সব রাগ উত্তাপ, মতভেদ, এইসব রাজনীতির ক্ষেত্রেই হওয়াটা উচিত। যতদিন রাজনীতি থাকবে ততদিন মতভেদ থাকবে, ঠিক আছে। এখন আপাতত ভোট যেহেতু আমাদের শেষ, সেহেতু আমরা আগের মতোই একে অপরের সাথে থাকতে চাই। আমরা একে অপরের পাশে থাকব। আমরা একে অপরের বিপদে আপদে ঝাঁপ দিয়ে পড়ে থাকব। আমরা কেউ এই রাজনীতির জন্য কারোর সাথে কারো মতভেদ যাতে না হয়, ঝগড়া যাতে না হয়, আমরা আগের মতো, আমরা আগের যেমনভাবে আমরা চলাফেরা করছিলাম, আমরা সেম তেমনভাবে আমরা যাতে আবার একে অপরের সাথে চলাফেরা করতে পারি। হ্যাঁ, ভোট আসবে যাবে, ইলেকশন আসবে যাবে, কিন্তু আমরা তো একই এলাকার মানুষ, তাই না? আমরা কিন্তু একই জায়গাতে থাকতে হয়, একই সাথে উঠা বসা, আমাদের সমাজ এক। তো আমরা কেন আর এইসব নিয়ে মাথা ব্যথা বা ঝগড়াঝাঁটি, কোনো মানেই হয় না। তো যাই হোক, ইলেকশনের সময়তে, রাজনীতির সময়তে সবারই আলাদা আলাদা দল থাকে, সবাই আলাদা আলাদা দলকে সাপোর্ট করে। সেক্ষেত্রে সবারই মতবিরোধ থাকতেই পারে। তাই বলে আমরা সেই মতবিরোধকে আমরা সারা জীবন বুকের মধ্যে চেপে রেখে আমাদের কোনো লাভ নেই, বরঞ্চ আরও ক্ষতি হবে। তো যাই হোক, সবাই নিজেদের মতো করে আবার সবাই মিলেমিশে চলো, এটুকাই আমার বলার ছিল। সেই রাজনীতি নিয়ে আর মতভেদ না। আবার যখন ইলেকশন আসবে তখন আবার দেখা যাবে। এখন আপাতত আমরা একই, আমরা একে অপরের সাথে থাকবো, পাশে থাকবো। আগে যেমনভাবে খেলাধুলা করতাম তেমনভাবেই করব।